আগুনেও আমরা পোশাক কারখানায় আগুন লাগতে দেখেছি এবং এই মুহূর্তে যে জায়গাটি সেটি গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং এটি আসলে হয়তো সরকার তদন্ত কমিটি গঠন করবে যে বিমানবন্দরের মতো এরকম একটি গুরুত্বপূর্ণ জায়গায় সেখানে নিশ্চয়ই সেখানে নিজস্ব তাদের ফায়ার সার্ভিসের একটা ব্যবস্থাপনা থাকে এবং বিমানবন্দরে আপনি জানেন যে ফায়ার সার্ভিস থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর অন্তত 25 থেকে 26টি সংস্থা কাজ করে বিভিন্ন রকমের এবং সেই সংস্থাগুলো যেমন তৎপর থাকে এবং যেহেতু এটি নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থার একটি বলয়ের মধ্যে থেকেই এই ঘটনা ঘটেছে সেটি আসলে কোনো রকমের নাশকতার ইঙ্গিত দেয় কিনা সেটিও হয়তো তদন্ত করে দেখা হতে পারে। আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে ফায়ার সার্ভিস ইতোমধ্যে পানি ব্যবহার করে আগুন যতটুকু সম্ভব নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই ধোঁয়ার পরিমাণ আসলে কমতে দেখা যাচ্ছে না। এটিও একটি আশঙ্কার বিষয় যে ক্ষয়ক্ষতি কতটুকু যেতে পারে। আপনাকে একটু থামিয়ে নতুন একটি তথ্য দিতে চাই, সেটি হচ্ছে আমরা বলেছিলাম শুরুতে যে 5টি ইউনিট কাজ করছে এবং 5টি ইউনিট যাচ্ছে এবং আরও 2টি ইউনিট বাড়ানো হয়েছে, অর্থাৎ 7টি ইউনিট এই মুহূর্তে কাজ করছে এবং সব 12টি আরও পথে আছে। তাহলে আপনি বোঝাই যাচ্ছে যে আগুনের ভয়াবহতা কতটা বিস্তৃত হয়ে আছে এবং সেই আগুনের যে ভয়াবহতা সেই ভয়াবহতার হাত থেকে নিশ্চয়ই আমরা ভাবছি যে খুব দ্রুতই যাতে আমরা নিস্তার করতে পারি। তবে আরেকটি বিষয় যে বিমানবন্দর যেহেতু একটি বলয়ের মধ্যে সেখানে সাধারণ মানুষের প্রবেশাধিকার অবাধ নয় এবং যার ফলে সেখানে বাইরের লোকজন হয়তো ভিড় কিছুটা কমবে এবং ফায়ার সার্ভিস খুব দ্রুতই এই আগুনটি নিয়ন্ত্রণে আনতে পারবে এবং অন্যান্য আগুনের যে ঘটনাগুলো আছে সেই আগুনের ঘটনায় আমরা দেখতে পাই যে মানুষের যে উৎসুক যে জনতার যে ভিড় সেটি দেখতে পাই এবং উৎসুক জনতার ভিড়ের কারণে অনেক সময় ফায়ার সার্ভিস তার নিজস্ব গতিতে কাজটি করতে পারে না। এখানে হয়তো সেরকম বেগ পেতে হবে না, যার ফলে আমরা আশা করছি যে এই আগুনটি খুব দ্রুতই নিয়ন্ত্রণে আসবে। বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন ফুটেজ দেখতে পাচ্ছি, এগুলো আসলে আগুনের ভয়াবহতা কতটুকু হতে পারে এগুলো সম্পর্কে স্পষ্টই ধারণা দিতে পারছে। বিভিন্ন ধরনের মালপত্র থাকে এয়ারপোর্টে, এ সমস্ত জিনিসও ক্ষয়ক্ষতির একটা অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। বাণিজ্যিক ক্ষেত্রেও এটি একটি অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। নিঃসন্দেহে এটি একটি অন্তরায় হয়ে দাঁড়াতে পারে যে এটি একটি নিরাপত্তার জন্য যে কতটা হুমকি বা কতটা উদ্বেগের বিষয় সেটি কিন্তু আবারও জানান দেওয়া হলো যে এখানে আসলে নিরাপত্তা ব্যবস্থাটা কতটা দুর্বল ছিল এবং আপনি দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিস কাজ করছে এবং খুব দ্রুত তার পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। যে জায়গাটি আমি আপনাকে বলেছি যে এই জায়গাটি কিন্তু যাত্রী চলাচলের জন্য নয়, যাত্রী পরিবহনের জন্য নয় এবং যাত্রী পরিবহন এই গেট দিয়ে করা হয় না, অর্থাৎ কার্গো গেটে মূলত মালামাল পরিবহনের জন্য সেই ব্যবস্থাপনাই করা হয়। সেখানে এনবিআর এর কর্মকর্তারা থাকেন, সেখানে কার্গোর যে অন্যান্য কার্গো সার্ভিসের জন্য যে কর্মকর্তারা থাকেন, বিভিন্ন বিমানের যে কার্গো হ্যান্ডেলিং করেন তারা থাকেন এবং অর্থাৎ এনবিআর এর কর্মকর্তা সরকারি কর্মকর্তার বাইরেও বেসরকারি পর্যায়ে যে বিমান সংস্থাগুলো আছে সেই বিমান পরিবহন সংস্থাগুলো তারা তাদের নিজস্ব কর্মী দ্বারাও সেইগুলো পরিচালনা করেন এবং যার ফলে আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে বিমানবন্দরের ভেতরের দৃশ্য এটি, অর্থাৎ রানওয়ের ভেতরের দৃশ্য এটি, এই ভেতরের দৃশ্য অর্থাৎ এর পাশেই এই গুদামগুলো আছে যেখানে মালামালগুলো স্টোরেজ করে রাখা হয়। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের 7টি ইউনিট কাজ করছে এবং আরও ইউনিট পৌঁছাবে বলে আমরা জানতে পেরেছি সর্বশেষ তথ্য অনুযায়ী। এবং আরেকটু বলে রাখতে চাই যে এর আগেও বিমানবন্দরে এরকম আগুনের ব্যাপারগুলো আমার ঠিক জানা নেই, তবে এর আগেও বিমানবন্দরের অন্য জায়গাতে ছোটোখাটো আগুনের ঘটনা ঘটেছে এবং সেই আগুনগুলো খুব বড় আকার ধারণ করেনি, যার ফলে এতগুলো ইউনিট কাজ করতে হয়নি। তবে আজকের যে আগুনটি সেটি অর্থাৎ 7টি ইউনিট এবং 12টি ইউনিটের কথা আপনি বলছিলেন, অর্থাৎ বলাই চলে যে অন্য যে কোনো সময় বিমানবন্দরে যে দুর্ঘটনাগুলো হয়েছে বিশেষ করে আগুনের বিষয়ে তার চেয়ে বেশি ভয়াবহ এই মুহূর্তের আগুনটি। আমরা আশা করছি আগুনের এই ভয়াবহতা খুব বেশি বাড়বে না। ফায়ার সার্ভিসের অনেকগুলো ইউনিট একই সাথে কাজ করছে, জনমানুষের এমন হয়রানি কিংবা বাণিজ্যিক ক্ষেত্রেও এটির একটি নেতিবাচক প্রভাব পড়তে পারে, এ সমস্ত বিষয় ভেবেই আমরা আশা করছি যে আগুনের ভয়াবহতা দ্রুতই কমে যাবে। তার চেয়ে বড় আরেকটি বিষয় সেটি হচ্ছে, যেহেতু আমি বললাম যে এটি রানওয়ের একদম শেষ প্রান্তের দিকে হচ্ছে এই 7 এবং 8 নম্বর গেট, রানওয়ের শুরুর দিকে 1 নম্বর গেট থেকে শুরু করে অর্থাৎ তার অভ্যন্তরীণ টার্মিনাল থেকে আমাদের বিমানবন্দরটি শুরু এবং দক্ষিণের দিকে বিমানবন্দরের রানওয়ের প্রথম রানওয়ের সেটি হচ্ছে একদম দক্ষিণে, অর্থাৎ তারপরে 3rd টার্মিনালের কাজ চলছে,
থার্ড টার্মিনালের কাজ চলার আগে আমাদের পুরনো এই মুহূর্তে যে রানওয়েটি আছে সেটি ব্যবহার করা হয়, অর্থাৎ 1 নম্বর অভ্যন্তরীণ গেটের পর থেকে 1 নম্বর গেট, 2 নম্বর গেট এভাবে করে ধারাবাহিকভাবে এটি 7 এবং 8 নম্বর গেটের দিকে, এবং এটি যে জায়গাটিতে আছে সেই জায়গাটিতে একটি তুলনামূলক একটু হতাহতের পরিমাণ ওরকমভাবে হওয়ার আশঙ্কা আমি করছি না, এই কারণে যে এটি একে হচ্ছে দিন দুপুরবেলা, এবং আরেকটি বিষয় হচ্ছে এখান থেকে যাত্রী পরিবহন করা হয় না, এবং এখান থেকে যাত্রীরা যাতায়াত করেন না। এখানে শুধুমাত্র মালামাল পরিবহন করা হয়, এবং মালামাল পরিবহন করা হয় দেশি বিদেশি বিদেশ থেকে যত মালামাল আসে, এবং যে মালামালগুলো বাংলাদেশ থেকে বহির্বিশ্বে যায় সেই জায়গাটি হচ্ছে এই 7 এবং 8 নম্বর গেট। এবং আপনি দেখতে পাচ্ছেন যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বেশ কিছু লোকজনকে আপনি দেখবেন যে সবুজ ইউনিফর্ম পরিহিত লোকেরা আছেন, এবং তারপরে অন্যান্য ইউনিফর্ম পরা, আপনি বিভিন্ন কালারের ইউনিফর্ম পরা লোকজন দেখে আপনি বুঝতে পারবেন যে বেশিরভাগ তারা নিরাপত্তা কর্মী। বেশিরভাগই